এই প্রজন্মে যারা যুবক কিশোর তাদেরকে আপনারা বোঝাতে চেষ্টা করবেন, যেই সেক্টরে আছেন যেখানেই কাজ করেন, যে ভারত আমাদের কত বড় বন্ধু। ভারত প্রত্যক্ষভাবে কি করে আমাদের সহযোগিতা করেছিল, ভারতের সহযোগিতার জন্য আজও ওনার মিত্র বলেই আমরা কিন্তু যে কোনো দুর্যোগে যে সমস্যা হোক না কেন আমরা কিন্তু তাদের সহযোগিতা এখনো পাই। কারণ ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের অনেক কিছুই দিয়েছেন। আমি অনেক কিছুই বলতে চেয়েছিলাম, কারণ ভারত আমাদের প্রত্যক্ষ গভীর এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে যে কাজগুলি করেছেন সেগুলি আমরা অনেকেই অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। ওনারা কিন্তু যুব শিবির গঠন করেছিলেন, প্রশিক্ষণ প্রদান করেছিলেন, মুজিব বাহিনী গঠনে সহায়তা করেছিলেন, বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর স্থাপন করেছিলেন, সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিলেন, শরণার্থীদের আশ্রয় দান করেছিলেন, প্রবাসী সরকারকে সহায়তা করেছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য ট্রান্সমিশন প্রদান করেছিলেন, সেক্টর বিভক্ত করার জন্য সাহায্য করেছিলেন। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষর হয়েছিল 1971 সালে 9 আগস্ট। যে চুক্তি হয় এতে ওনারা চুক্তি করার ফলে আমাদেরও মনোবল অনেক বেড়ে গিয়েছিল। আন্তর্জাতিক ফোরাম তৈরি করেছিলেন, বাংলাদেশকে স্বীকৃতি দান করেছিলেন, বাহিনী গঠন করে সরাসরি যুদ্ধ করেছিলেন এবং আত্মসমর্পণ করার সময়, শত্রুপক্ষ আত্মসমর্পণ করার সময় ওনারা সব সরাসরি দক্ষ ছিলেন। এগুলি বিশ্লেষণ করে এছাড়াও আরো অনেক কাজ করেছেন। আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা যারা এখানে আছেন সবাই শিক্ষিত, বুদ্ধি, বিবেক, আত্মসংযম সম্পন্ন ব্যক্তিত্ব। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই প্রজন্মকে, আগামী প্রজন্ম না, এই প্রজন্মে যারা যুবক কিশোর তাদেরকে আপনারা বোঝাতে চেষ্টা করবেন, যে জায়গায় আছেন, যেই সেক্টরে আছেন যেখানেই কাজ করেন, যে ভারত আমাদের কত বড় বন্ধু। ভারত প্রত্যক্ষভাবে কি করে আমাদের সহযোগিতা করেছিল, ভারতের সহযোগিতার জন্য আজও ওনার মিত্র বলেই আমরা কিন্তু যে কোনো দুর্যোগে যে সমস্যা হোক না কেন আমরা কিন্তু তাদের সহযোগিতা এখনো পাই। এবং আমরা শুধু ভারতের প্রত্যক্ষ বন্ধু না, আমাদের বাণিজ্যিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রে তারা সহযোগিতা করে। ভারত সম্বন্ধে একটা প্রবাদ আছে, যে সমস্ত জঙ্গিরা এগুলি করে থাকে, খুনি জিয়াউর রহমান যে দল তৈরি করেছে বিএনপি এবং রাজাকার আল বদরের দল জামাত, এরা সব সময় প্রচার করে ভারত হিন্দু রাষ্ট্র, ভারতের সাথে মেশা ঠিক না, ভারত বিদ্বেষী কতগুলি কার্যক্রম তারা করে। এগুলি যেন না করে, এগুলি করলে কিভাবে প্রতিবাদ করতে হবে, এগুলি করাটা ঠিক না। আমরা কিন্তু ভারতের বন্ধু, ওনারাও আমার বন্ধু। এই কথাগুলি যেন আমরা প্রজন্মকে না, আমরা বর্তমান যারা আছেন কিশোর এবং যুবক তাদেরকে বুঝিয়ে বলি। এরা এখনো জানে না, অনেক সময় এরা স্বাধীনতা দিবস জানে না, অনেক সময় ভাষা দিবস কি জিজ্ঞেস করলে বলতে পারে না। আমাদের কিন্তু সোচ্চার হয়ে সহযোগিতা করে অভিভাবকের মতো সবকিছু বুঝিয়ে উঠতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের শুধু না, বিশ্বের বুকে আমরা বলতে পারবো আমরা কাদের মিত্র এবং কাদের শত্রু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।